সো হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। অনেক রিকোয়েস্ট করেছো তোমরা গাইস, এতটা পরিমাণে রিকোয়েস্ট করেছো জাস্ট বলে বোঝানো যাবে না। তো তোমরা কমেন্টে পুরো ভরিয়ে দিয়েছো যে দাদা এই ভিডিওটা দাও, দাদা এই ভিডিওটা দাও। পরিমাণে রিকোয়েস্ট করেছো যে দাদা ওমর ভাইয়ের ভিডিও দাও, দাদা ওমর ভাইয়ের ভিডিও দাও। তাই ফাইনালি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ওমর ভাইয়েরই একটা ভিডিও। হ্যাঁ গাইস, ওমর অন ফায়ার চ্যানেল থেকে নেওয়া তো এই ভিডিওটা। তো স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। টিকটকার অন ইলেকশন। হ্যাঁ গাইস, টিকটকার অন ইলেকশন। তো ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, না হলে জাস্ট কিছুই বুঝতে পারবো না যে ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি জাস্ট কি রয়েছে। মোর ভাই মানেই পুরো হাসির ডালি নিয়ে চলে আসে। হ্যাঁ গাইস, ভিডিওতে এত পরিমাণে হাসির ডালি নিয়ে চলে আসে জাস্ট বলে বোঝানো যাবে না। কারণ প্রত্যেকটা ভিডিওতে হেসে হেসে যেন পেটে একদম খিল ধরে যায়। হ্যাঁ গাইস, আর বেশ কিছু বলবো না, তো সরাসরি চলে যাবো ভিডিওতে। কিন্তু তার আগে এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে বিন্দুমাত্র কোনো নোটিফিকেশানই পৌঁছবে না। হ্যাঁ গাইস, তো তাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেটাও একটু চেক আউট করবে, তো সেটাও একটু সাপোর্ট করবে গাইস। তো চলো আর বিশেষ কিছু বলবো না, তো সরাসরি চলে যাবো ভিডিওতে। তো চলো ভিডিও লেটস গেট স্টার্ট। আজকে টিকটকে এমন একটা ভিডিও বানাই তৈব, পুরো ট্রেন্ডিং কাপাই তৈব। টিকটকার এই প্রতিবন্ধীর শহরে আমাকে এই রাজত্ব করতে হইব। যদিও দেখা যায় ছাত্রীর মতো ক্যামেরা ধর আস্তে আস্তে অ্যাটিটিউড ভিডিও বানাইলাই। ওরা কই ওরাই সব ওরাই টপ, আমরা কি প্রতিবন্ধী নাকি ভাইয়া? বানাই আলতু ফালতু কন্টেন্ট দিয়ে পুরো টিকটক করে খাওয়া। এই ক্যান্ডি খুলে যা, তোরা এনে কি করতেছ? কেন টিকটক ভিডিও বানাইতেছি? দেখাস নাই ওই বোর্ডে কি লেখা? প্রতিবন্ধী প্রবেশ নিষেধ। তাহলে তোরা এনে ঢুকছস কে? আমরা কি প্রতিবন্ধী নাকি? তোরা কি করতেছিলি? টিকটক। টিকটক কারা করে? প্রতিবন্ধীরা। তার মানে তোরা কি প্রতিবন্ধী। ঘুরে যা, পলিথিন কিনা ট্রেন্ডি খাওয়া। মাম্মি মাম্মি গো, কি বাড়িতে গেছিলাম, বাড়িতে লিখা দিলা না। মার্কেটে নতুন 15 প্রো ম্যাক্স আইছে, অন্তত 15 প্রো ম্যাক্সটা কিনা দাও। দিবি তো? সত্যি? হ্যাঁ। চলো এটা নিয়ে একটা টিকটক ভিডিও বানায় লাই। গাইস, আমার মাম্মি কইছে আমারে কয়দিন পরে 15 প্রো ম্যাক্স কিনা দিব, আপনারা লাইক করেন। ওই ফ্যাক্টরের নেতার অফিসের সামনে কি করে? আরে নেতা সাহেব, আন্টি হয়তো তার ছেলের নিয়ে এইখানে ঘুরতে আইছে। আর কে ছেলে মেয়ে কইছে? আমরা তো টিকটক ভিডিও বানাইতেছিলাম। কি সরকারি অফিসের সামনে টিকটক ভিডিও বানাইতেছে? এই নগরে বান কেউ আমাকে হাত তুলবি না। জানোস কে আমি? আমি সেলিব্রিটি টিকটকার প্রিন্স মুমিনুল অল টাইম টুকাই। মনের ভুলো আমার গায়ে হাত তুলিস। ওমর ভাই মানে ঠিকই কইছে, ওর গায়ে হাত তোলা যাবে না। এই ওর গায়ে কেউ হাত তুলিস না, ওরে জুতা দিয়ে পিটা। এই বলেছে ভাই, ভাই না ভাই, আমার কিন্তু অনেক সম্ভব আছে ভাই, ভাই না। ইস, জুতা দিয়া বাইরে পিটপুট ফুল লাগাইছে রে। মামি মাইকটা আমি হুদাই খাইলাম। মাইক দেওয়ার সময় তুমি একটা ভিডিও করতা, ওইটাও তো টিকটকে তাহলে ভাইরাল হইতো। আরে সমস্যা নাই, ভিডিও করতে পারি না, এর লাগে তুমি আমার মন খারাপ করো না। কদিন পরে তুমি আবার মার খাবা, তখন ভিডিও করবো নি। কি হয়েছে তখন? আর কইেন না গুরু, যেখানে টিকটক করবার যাই ওইখানে মাইর খাই। এই সমাজে আমাকে কোনো দামই নাই, যে পারে হ্যাঁ আম করে পিটায়। আরে আমারও তো সেম অবস্থা, একটু আগে আমার জুতা দিয়ে মারছে। আমারে বাস দিয়ে মারছে। জগতে জুতার বাস দিয়ে মারছে, আমার যে কি মারছে ওটা তো কয়ে মারতেছি না। না, এই অপমান আর সহ্য করা যাইতেছে না। টিকটকাররা এই বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে, আর এই টিকটকার গড়েই বাংলাদেশের মানুষ ছোট মনে করে। এমন কিছু একটা করতে হইব যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে টিকটকাররা কি। টিকটকার গড়ে পুরো বাংলাদেশের কাছে তুলে ধরতে হইব, এজন্য কিছু একটা করতে হইব। কিন্তু কি করা যায়? গুরু, এখন তো নির্বাচন চলতেছে, আমরা তো চাইলে নির্বাচন করতে পারি। আমাকে এই টিকটকার মধ্যে কেউ যদি নির্বাচনে জিতে একবার এমপি হয়ে যায়, তাইলেই তো ক্ষমতা আমাকে। এই, ও তো ভালো বুদ্ধি দিছে। তুই একটা টিকটকার হওয়ার পরও এত বুদ্ধি তোর মাথায় আইলো কোন দিকে? আসলে গুরু, আমি তো নতুন টিকটকে জয়েন হয়েছি। এর লেগে তোর মাথায় একটু বুদ্ধি আছে, আর কয়েকটা দিন টিকটক কর, সব বুদ্ধি দেবো গা। ও ঠিকই বলছে, আমাকে টিকটকার এবার ইলেকশন করতে হইব। টিকটকের সব টোকাই সেলিব্রিটি করে ডাক দে। টিকটক গুরু আবারও টোকাই সবার আয়োজন করছে। মাথা নষ্ট, ইলেকশন করতে হইব। সবার আগে লাগা ঘন্টা কিনা হইতে।
ছোট ভাই খাল হাসা শেষ। ও ভাই হয়েই গেছে, আর একটু পানি আছে, তাড়াতাড়ি হাঁচো ছোট ভাই, টাকি মাছ ধরতে হইব। আর ক্যামেরা ধরো, খাল হাঁচা শেষ হইতে হইতে একটা টিকটক ভিডিও বানিয়ে ফেলাই। গায়েস আমি নাহিদ ধরি টাকি, বেশি না 15 দিন মাছ বাকি, কিন্তু শীতের দিনে আমি পানিতে নাইমা ধরি না টাকি, কারণ শীতের দিনে পানি থাকে অনেক ঠান্ডা, পানিতে নামলে ঠান্ডার ঠেলায় ছোট হয়ে যায় আমার দুটো আন্ডা। কি বুঝলাম ছোট ভাই, 100 হইতে ভাই। ভাই কারণ আপনার সমাজদের উদ্দেশ্যে একটা ভিডিও হয়ে যাক। আমার নামে তোমরা ভালো মন্দ যাই বলো, এই টাকি নাহিদের নাম নেই কিন্তু ফরে উঠে চলো। অবশ্য তোমরা আমার নামে কই যাই না, কারণ এই টাকি নাহিদ যা করছে তুমি অনেকে তা করতে পারো নাই। কিন্তু ভাই আপনি কি করছেন? কন্টেন্টের নামে টিকটক এসে ঘুষাচ্ছি, মিউজিক ভিডিও নামে ইউটিউবে যাত্রাপালা বানাইছি, আর ভিডিওর মধ্যে মেয়েগুলো অশ্লীলতা করছি। ঠিকই বলছেন ভাই, এটি আপনার মতো অন্য কেউ করতে পারে নাই। ভাই টিকটক গুরু ফোন দিছে। গুরু এই যে ভাবি ভাই আমার খাল এলাকার থেকে গেলেন, আর তো খোঁজ খবর নিলেন না। কি গুরু তুই কাল সবাই আসতে জরুরি মিটিং আছে। আচ্ছা গুরু আমি এখনই আসতেছি, আর আমার সময় ভাবির লেগে আবার টাকি মাছটা নিয়ে আসতেছি। না মানে আমার কালে চাষ করে টাকি মাছটা নিয়ে আসতেছি। জয় টিকটক গুরুর জয়, টুকাই সবাই আইছে আমাদের টিকটক গুরু, টুকাইগিরি হবে আবার শুরু। জয় টিকটক গুরুর জয়, গুরু খায় সিদ্ধি, গুরু মাথায় বুদ্ধি। আরে থামো তোমরা, কুত্তার মতো চিল্লাচিল্লি করার দরকার নাই। আরে কুত্তারা দিকে কুত্তারা চিল্লাইবে না তো কি করবো? অনেকদিন পর আবার টিকটকের সব টুকাই সেলিব্রিটি করে এক লগে দেখে ভালো লাগতেছে। কিরে টাকি নাহিদ কি খবর তোর? তুই তো দাদা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস গা। সবই আপনার জয় গুরু, আর আমি তো এখন অনেক আগে গেছি, কারণ আমি যা করছি তা অন্য কেউ কিন্তু করতে পারে নাই। কি করছিস তুই? আগে খালি টাকি মাছ ধরতাম, এখন লাগে শৈল মাছও ধরি। আচ্ছা আগে কাজের কথায় আসি, যে কারণে এই টুকাই সবার আয়োজন। তোমরা সবাই জানো এই সমাজের কেউ আমাকে টিকটকার করে পুষেও না, মারে ধরে রাস্তাঘাটে অপমান করে। তাই আমাকে এমন কিছু করতে হইব যাতে টিকটকার করে মানুষ সম্মান করে। ঠিক কইছেন গুরু, কিন্তু গুরু আমরা এখন কি করবো? আমরা তো কোনো জায়গায় কোনো কথাও কইতে পারি না, আমরা কথা কওয়ার আগে আমাদের জুতা দিয়ে পাই নাই। এই জন্যই তো আমাদের দরকার ক্ষমতা। তাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে, দেশে চলতেছে নির্বাচন, তাই এবার টিকটকাররাই করবো ইলেকশন। আর যদি আমাকে এই টিকটকের টুকাই সেলিব্রিটি ভিতর একজন ইলেকশনে পাশ করে এমপি হয়ে যায়, তখন খালি টিকটকাররাই রাজত্ব করব, আর সারা দেশে খালি টিকটকই চলবো। কিন্তু গুরু একজন টিকটকার কেমনে ইলেকশন করব? বাংলাদেশে যদি একজন নায়ক ইলেকশন করতে পারে, যদি একজন নায়িকা ইলেকশন করতে পারে, যদি একজন ক্রিকেটার ইলেকশন করতে পারে, তাইলে একটা টিকটকার ইলেকশন করতে পারবো না কেন? জয় টিকটক গুরু জয়, গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। কিন্তু গুরু নির্বাচন করতে গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা কই পামু? আরে নির্বাচনের টাকার চিন্তা তোরা করিস না, কারণ নির্বাচনে যত টাকা লাগবে সব দিব আমার সিনেমা। ইমামনি দিবা না? অবশ্যই। আপনারা কি নির্বাচনের টাকা দিবেন? আপনারা তো এখন পর্যন্ত আপনাদের বিয়ের দাওয়াতই দিলেন না। বিয়ে হইলে তো বিয়ের দাওয়াত দিন। গুরু এখন আরো কি করতে হবে? সবাই নির্বাচনের প্রস্তুতি শুরু কর, আমরা সবাই নির্বাচনে দাঁড়াবো, আর একজন পাস করতে পারলে পুরো দেশ আমরা চালাবো। জয় টিকটক গুরুর জয়, গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। শোনো, নির্বাচন করা কিন্তু এতটাও সোজা না, কারণ নির্বাচন টিকটক ভিডিও না যে 15 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তাই আমি এখন ঘোষণা দিব যে আমি এই টিকটকের ভিতরে ভোটের প্রার্থী হইব কেটা। আমার ভিতর থেকে নির্বাচন করবো হইলো 3 জন। প্রথম হইলো টাকি নাহিদ, দ্বিতীয় প্রার্থী হইলো অশ্লীল শান্তি, আর দ্বিতীয় প্রার্থী হইলো প্রিন্স মমিনুল টুকাই, তার মানে আমি নিজেই। আর বাকি টিকটকার যারা আছে সবাই আমাকে নির্বাচনের প্রচারণা চালাইবো। তাই নাও সবাই তাড়াতাড়ি এই নমিনেশনের ফর্মটা ফিল আপ করো। গুরু এই ফর্ম কোন দেশের ভাষায় লেখা? কিচ্ছু তো বুঝি না। ফর্ম তো এটা বাংলাদেশে লেখা। ও গুরু আমি তো কইতেই ভুলে গেছি, আমি তো পেলে ফেল, এই ফর্ম ফিল আপ করুন কেমনি? আমি তো ভুল হয়ে গেছিলাম যে টিকটকাররা সব মূর্খ থাকে, তাই বলে এতই মূর্খ সামান্য এই ফর্মটাও ফিল আপ করতে পারবি না? তোরা আবার ইলেকশনে খারাইছস, দেখ তোকে ফর্ম ফিল আপ করে দিতে হবে। কি ভাষায় লিখছে এটা?
চাইনিজ ভাষা নাকি কি শুনতে বুঝতেছি না। ও আমি তো ভুল লাগে গেছিলাম, মূর্খ দাবি নিলেও। চাইলে গুরু এখন আপনাকে নির্বাচনে ফর্ম ফিল আপ করবো কারা? আরে তোরা চিন্তা করস কে, আমি না হয় মূর্খ, আমার সুগার মাম্মি তো না, তাই আমাকে নির্বাচনে ফর্ম ফিল আপ করবো আমার সিনেমা করবো না মাম্মি? অবশ্যই। এই নাও গুরু, নির্বাচন না হয় হারাইলাম, কিন্তু আমাকে মতো ছাত্রী টিকটকারকে ভোট দিব কেরা? আরে আমাকে কিছু ছাত্রী বলে ওরা আছে না, যারা আমাদের টিকটকে লাইক দেয়, ভোটও দিব ওরা। বুঝলাম গুরু, আমাকে না হয় ওরা ভোট দিব, কিন্তু এই মহিলা টিকটকারে ভোট দেবো কি দেখে? যেইটা দেখে আমার টিকটক ভিডিওতে লাইক দেয় ওইটা দেখেই ভোট দিব। আচ্ছা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এখন শুধু ফর্মটা জমা দিতে হইব। চলো টিকটক করতে করতে ফর্মটা জমা দিয়ে আসি। ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন শুধু মার্কা দেওয়ার পালা, তারপরেই শুরু হইব নির্বাচনের পালা। অনেক চিন্তা হইতেছে, আমার ঘরে কি নমিনেশন দিবই নাকি? আরে চিন্তা করে না, এই নাও চা খাও। আরে চা খেলে কি চিন্তা কমে নাকি? বিড়ি খাইতে হইব। 20 টাকা দাও, একটা বেনসন কিনি। বেনসনের বাজার নাই, তুমি স্যালাড আরবি খেতে পারো। তুমি এত ফুটো মনের কে? তোমার সিলেক্ট করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আচ্ছা যাও, বেনসনই খাও। আরে তোমার মন তো বিশাল বড়, তোমার মনের ভিতর পেলেন তালাম দেব। আর তোমার মধ্যে একটা মানুষ আমি আমার জীবনে পাইছি, এটা আমার 7 জনের ভাগ্য। টাকা একটা বেনসন দেন, টাকা আমার মাম্মি দিব। গুরু, আপনারা তো নমিনেশন পেয়ে গেছেন। কসমি আমরা কেন কি মার্কা পাইছি? অশ্লীল শান্তি পাইছে অন্য মার্কা, টাকি না পাইছে টাকি মার্কা, আর আপনি পাইছেন বোতল মার্কা। ও মাইয়া মানুষ ওর অন্য মার্কা দিছে, ঠিক আছে। ও টাকি মার ধরা ওরা টাকি মার্কা দিছে, তাও ঠিক আছে। আমার এই বোতল মার্কা দিল কে? দুপুরে তো বোতল মার্কাই দিব। মার্কা তো পেয়ে গেলাম, মাম্মি এখন টাকা দাও, ব্যানার পোস্টার বানাইয়া নির্বাচনে প্রচারণা শুরু করতে হইব। আমার গুরু এই সমস্ত পয়সা ব্যাংকে পুস্টার চাপানোর কোনো দরকার নাই। আমার গুরু টিকটক আইডি আছে, আমি আমার টিকটক আইডি দিয়ে প্রচারণা চালাবো। টাকি নাই চাই, তুই এসে ছোট ভাই কান দেখে টিকটকে প্রমোট লাগবে নাকি? টাকাটা দিয়ে দাও, টিকটকে প্রমোট করে দিই। ভাই প্রমোটার দিবেন কিছু, আপনার টিকটক আইডি দিবেন হয়ে গেছে। বাবা 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 গা! আর আমি টাকি মার দেবো কেমনে? টাকি মার কাজ করলাম কিন্তু কারণ করে। আরে টাকি নাহি, তুমি চিন্তা করো না, তোমার টিকটক আইডি ব্যান আছে, আমগুলিকে ভালো হয়েছে। তোমার মনে নাই যে আমরা টিকটকাররা কি করি? আইডি ব্যান হইলে আমরা কাইন্ডাকে একটা সিম্পাতি নেই, তাই এইবার আমরা কাইন্ডাকে একটা সিম্পাতি নিবো, আর সিম্পাতি নিতে নিতে পুরো ইলেকশনটা শেষ দিব। একবার খালি ইলেকশনে পাস করতে দাও, তারপর থেকে ইউটিউবে টিকটক করার ব্যবস্থা করে দিব। জয় টিকটকের জয়। এ দেশে কোনো মার্কা আছেন নাকি রে? কোন মার্কা? আরো জোরে জোরে হয় না তো? মোমিনের ঢুকে প্রতিবন্ধী মোমিনুল এই থামো থামো, আসসালামু আলাইকুম কাকা। কাকা ভোটটা কিন্তু এইবার প্রিন্স মমিনুল টুকাইরে বোতল মার্কাই দিতে হইব। কাকাই কইছে ভোট দিব, এটা নিয়ে একটা টিকটক ভিডিও বানায় লাই। কাকার কাছে ভোট চাইতে হয়েছিলাম, কাকাই কইছে দিব ভোট, একবার খালি পাস করতে দেন, ছোট ইউজাররা আমি করবো সাপোর্ট। কাকা ভোটটা কিন্তু এইবার এই মমিনুল টুকাই দিতে হইব। কি মার্কায় দিবেন? বোতল মার্কায়। বাতিজে ভোট আমি দিব, তোমার কাকিরে দেও এই বোতল মার্কা এই ভোটটা দেও, কিন্তু তোমার কাছে একটা জিনিস চামো, আমার দেওয়ার লাগবো। কি জিনিস কাকা? এই যে এই ব্যানারটা, এই ব্যানার দিয়ে আপনি কি করবেন? মাম্মি তুমি বুঝো না কে, কাকটা হয়তো আমাকে অনেক বড় ফ্যান, আর এই ব্যানার তো আমাকে ছবি আছে, হয়তো হ্যাঁ এই ব্যানারটা হ্যাঁ ঘরে টানায় রাখবো। আরে না বাতিজে, আমার টয়লেটের টিনগুলো টেরা হয়ে গেছে, করতে গেলে দেখা যায়, তাই এইটা দিয়ে টয়লেটটা একটু বেড়া দিতাম, তোমার কাকিরে জিগে। এই চলো কাকা, দুটা বুট না বেড়ে কিছু হবে না। বুঝলাম না, টয়লেট বেড়া দেওয়ার কথা বললাম দেখো, ওরা তো সেইতে গেল ওকে, আমি তো টিকটকের কন্টেন্টই বেড়া দিতে চাইছিলাম। চলো এইবার সাথে ভোট চাই। এই ভাই ছোট গোলা পান, আমি কেন তুমি টিকটক করি, ওর কাছে ভোট চাইলে ভালো হইব। বাবু তুমি টিকটক করো না? না, এইসব আলতু ফালতু জিনিস আমি করি না। আরে সমস্যা নাই, ইন্ডিয়াতেও ভোটার না। এই যাও তো তোমার আম্মুরে ডাক দাও, বলে যে ভোট চাইতে এসে। আম্মু একটু বাইরে আসো তো, আন্টি তার ছেলে নিয়ে ভোট চাইতে আসছে। তাড়াতাড়ি চলো, এই জায়গায় আর ভোট চাওয়া লাগবে না। ছোট ভাই তুমি মিছিল টানবে নাকি? ভাই
আমার গলা পুরোপুরি শুকায় আছে। এই শুকনা গলা নিয়ে আমি ফিল্টার না আমার গলা ব্যথা করবো, তাই এই শুকনা গলা নিয়ে আমি ফিল্টার আনতে পারবো না। আর এ ছোট ভাই মিছিলের পর 7 আপের ব্যবস্থা আছে। এই যে সে কোনো মার্কা আছে নাকি রে? ছোট ভাই মিছিলে তো কোনো জোর পাইতাছি না। আরে ভাই খালি তো গলায় উকায় নাই, পেটেও তো খিদা লাগছে, খালি 7 আপ হইব না। যদি একটু বিরিয়ানির ব্যবস্থা করেন তাইলে মিছিলে ধর হইতো। সমস্যা নেই ছোট ভাই, বিরিয়ানির ব্যবস্থাও আছে। এইটা সে কোনো মার্কা আছে নাকি রে? ছোট ভাই আর একটু জোর হলে ভালো হইতো, তাইলে ভাই বিরিয়ানি আর 7 আপ কাম হইব না। এগুলো হজম করার লেগে তাহলে একটু ধুমাও দিতে হইব। সমস্যা নেই ছোট ভাই, ডার্বি ব্যবস্থাও আছে। ভাই ডার্বি খাইতে আর ভালো লাগে না, ব্যঞ্জন দিলে ভালো হইতো। সস্তা টিকটকার করস টিকটক আমার ব্যঞ্জন। ভাই ডার্বি চলো। এই কাছনাইদের কোনো মার্কা আছে নাকি রে? কোন সে মার্কা? আরো জুড়ে জুড়ে বলো। কাকি নাইদের ভোট দিবা কই? গাইস আমাদের টিকটকের অশ্লীল শান্তি এবার দাঁড়িয়েছে ভোটে। মার্কাটা কি ওন্না, যেটা আমরা কখনোই পড়ি না, কারণ অন্য পরে টিকটক ভিডিও করলে ভিউ কম আসে। আর একবার খালি ভোট দিয়ে ওকে পাস করান, তারপরের ভিডিওগুলোতে কাপড়ই থাকবে না, কথা দিলাম। ভাইয়েরা ভোটটা কিন্তু এবার আমাকেই দেবে, মার্কাটা হলো অন্য, যেটা আমরা কখনোই করি না। ভোট দিলে আমগো লাগবে, ভোট দিলেই পাবেন আমার মতো সেলিব্রিটি টিকটকারের সাথে ছবি তোলার সুযোগ। তার লগে ছবি তুলবো কেটা? শান্তি চলো, এই ভোটের প্রচার প্রচারণা আমাদের দিয়ে হবে না, এর থেকে ভালো ছোট ছোট জামা কাপড় পরে টিকটক বানাই, লাইক বেশি আসবে। গাইস আমরা ভোট চাইতে গিয়েছিলাম, সাথে ছিল শান্তি। পোলাপন ভোট দিতে চায় না, পরে শুধু অশান্তি। আমার এই ট্রেন্ডিং ভয়েসটা যদি আপনারা ভিডিও বানান তাহলে কনফার্ম আপনাদের ভিডিও ফর ইউতে যাবে। কিরিটাকে না হিট, তোর ভোটের প্রচার প্রচারণার কি অবস্থা? গরু আগে তো ভাবতাম আমাকে ইউটিউবে কেউ শুষে না, এখন তো আমাকে সাধারণ জনগণও শুষে না। অবস্থা বেশি ভালো না গরু, ভাবতাছি নির্বাচনের প্রচার প্রচারণা বাদ দিয়া খালে গিয়ে ব্যানারটাকে খেলতে গিয়া তাও দিকে কাঠি মাছ পাবো। আমার অবস্থা ভালো না, আর নির্বাচনে প্রচারণা করার লেগে এখন অন্য পরে টিকটক করতে হয়, আগের মতো ভিউ হয় না। আমার অবস্থা তো আরো করুন, ভোট চাইতে গেছিলাম দিয়া বাড়িতে, এমন থাবড়াইছে এখন আর কানে শুনি না। না এইভাবে হবে না, আমাদের অন্য কিছু করতে হইব। মাম্মি একদম সঠিক কথা কইছে। সঠিক কথা কইবো না কে, মায়ের কথা কখনো ভুল হতে পারে না। আমাগো মানুষের সিম্পাথি নিতে হইব, মানুষের ইমোশনাল বানাইতে হইব। তোরা জানাস না বাঙালি কয় ধরনের? 2 ধরনের, এক ইমোশনাল, 2 সুতিয়া। এই দুইটাই আমাকে জনগণে বানাইতে হইব, আর যেটা আমরা টিকটকাররা অনেক ভালোভাবেই জানি। দেখছ না যখন আমাকে আইডি বানাই তখন আমরা কিন্তু কান্দাকাটি করি, আরে এগুলো সবই আমাকে নাটক। এই নাটক করে আমরা ভিউ কামাই আর এইভাবেই ফলোয়ার বাড়াই। আর ছোট ইউজাররা সবাই আমারে ফলো করেন, সাপোর্ট করেন, আপনাদের আমি সাপোর্ট করবো এই কথা কইয়া। আবার আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে, ওই মিউজিক দিয়ে যদি আপনারা ভিডিও বানান আপনাকে ভিডিও ভাইরাল হইব, পুরো ফর ইউ কাটবো, এই কথা কয়ে বলে আমাদের টুটিয়া বানাই। এই কাজটাই আমাকে নির্বাচনের মাঠে করতে হইব। এগুলা কইয়া টিকটকে যেভাবে সবাই সুতিয়া বানাই, জনগণকেও ওইভাবেই সুতিয়া বানাইতে হইব। আর আমাকে প্রচার প্রচারণা আরো বাড়াইতে হইব, পুরো নির্বাচন কাঁপাইতে হইব। গুরু খুব সাবধানে, কিছুদিন আগে আমাদের একটু সেলিব্রিটি টিকটকার মিটআপের নামে মানিকগঞ্জ কাঁপাইতে গেছিল, তোর ওর এই কাঁপে দিছে। রাজ্য এইসব টিকটকার করে টিকটকের টপ টুকাই সেলিব্রিটিরা এইবার আমার নির্বাচনের প্রচারণা তৈরি করতে হইব। এই ব্যাংসন গ্রুপের অ্যাডমিন, ডার্বি গ্রুপ, ব্যাংসন গ্রুপ, স্টার গ্রুপ, টিকটকে যত গ্রুপ আছে সব গ্রুপেই পোলা পান্ডে বোধাই বানায় জয়েন করাইতে হইব। তারপর আমার নির্বাচনের প্রচারণা চালাইতে হইব। আর এই ছোট ইউজার সাপোর্ট করেন কইয়া ভিক্ষা কইরা ফলোয়ার আরো বাড়াইতে হইব। আর ওই সব ফলোয়ারের কাছে আমার বোতল মার্কার প্রচারণা চালাইতে হইব। আরে এই টুকাই গমতো চুল তো আবার কালার করছস, আবার মানিকগঞ্জে যে একটা মিটআপ দিতে হইব, মিটআপে যে মাইক খেলতে হইব, আর ওই মাইরের মাঝখানে আমার বোতল মার্কার প্রচারণা চালাইতে হইব। যেমনই হোক এইভাবে আমারই বানাইতে হইব। গাইস আমার পাশে ভাইটি একজন ছোট ইউজার, ভাইটাকে আগে কেউ সাপোর্ট করতো না, কিন্তু একদিন এই ভাইটি আমার ব্যাকগ্রাউন্ডে দেওয়া ট্রেন্ডিং মিউজিক দিয়ে ভিডিও করছিল, তারপরেও ভাইরে কেউ সাপোর্ট করে নাই। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য আমি নিয়েছি পার্মানেন্ট সলিউশন। এবার নির্বাচনে আপনারা যদি প্রিন্স নমিনাল টুকাইকে বোতল মার্কায় ভোট দেন, তাহলে আমার পক্ষ থেকে পাবেন একটা কমেন্ট আর ফলো ব্যাক। তোর মতো টুকার ফলো ব্যাকের আশা আছে কেনা? তোরা নিজেরা ভাবছ অনেক বড় সেলিব্রিটি, আর সাধারণ জনগণ ভাবে পাগল।
গাইস আমি বেঞ্চন গ্রুপে অ্যাডমিন। আমার একাতে আছে বেঞ্চন আর একাতে আছে ডার্বি। যেই বোতল মার্কে ভোট দিবি ওই টিকটকে সফল হতে পারবি। আর যারা প্রতিযোগিতা আছেন টিকটকে সাপোর্ট পান না তারাই বেঞ্চন গ্রুপে জয়েন হন। টোকাই নবীনকে বোতল মার্কে ভোট দেন আর ফ্রিতে বেঞ্চন নিয়ে যান। শীতের মধ্যে চুল কালা করে 2 বন্ধু নিয়ে নিছি গেট আপ। আইতাছি মানিকগঞ্জে দিতে আবারও মিট আপ। ওরে বাবা, ওরে ভাই, আসতে পার রে ভাই, ভাই বললাম রে, আসতে পার ভাই। গায়েস, আসলাম মিটআপ দিতে, দিয়ে দিলে সবাই শুট, তাতে কোনো দুঃখ নাই, আপনারা দিয়ে দিয়েন বদলে ভূত। আর guys, এই ধরনের মাইর খাওয়ার ভিডিও যদি আরো দেখতে চান তাহলে এখনই প্রিন্স মমিনুল টুকাইরে বোতল মার্কায় ভোট দিতে যান। আমাদের টিকটকার টাকি নাহিদের মার্কা ডাকি আরো জোরে। ভাইয়েরা এইবার নির্বাচনে যদি আপনারা টাকি নাহিদের টাকি মার্কায় ভোট দিয়া এমপি কইরা দেন তাইলে আপনাকে অনেক উন্নয়ন হইব। ছোট ভাই আমারই কইবেন তো সুজাইদার ভাইরা যদি এইবার আমি এমপি হতে পারি তাহলে আপনাকে রাস্তাঘাটে খাল বানিয়ে দিব। আপনারা ঘরে বসে টাকি মাছ ধরবেন আর টিকটক ভিডিও করবেন আর টাকি মার্কায় ভোট দেওয়ার আর অনেক সুবিধা আছে। ভাইরা যারা কষ্ট করে খালে গিয়ে কেদাই যায় না মাছ ধরেন আপনাকে কষ্ট করে কেদাই নেবে মাছ ধরেন লাগবে না। আপনাকে সুইমিং পুলের ব্যবস্থা করে দেবো, আপনারা সুইমিং পুলে রিল্যাক্সে টাকি মাছ ধরবেন। ভাই আপনি নেতা মানুষ, আপনি তো কথা কইেন না, আমারে কইতে দেন। খালি যদি এইবার ভোটে টাকি মার্কা দিতে যায় তাইলে আমাকে জাতীয় মাছ হবে ডাকি। খালি জাতীয় মাছ না, জাতীয় খাদ্য হবে ডাকি, জাতীয় কর্ম হবে টাকি মাছ ধরা আর টিকটক করা। টাকি মাছের যে কত গুণ কত পুষ্টি ওইটা আমাকে ভাই পাস করলে দেখতে পারবেন। 64 জেলায় আমরা আমাদের খালের টাকি মাছ ছড়াই দিব। আর বক্সে শুধু নির্বাচনের আগ পর্যন্ত একটাই গান বাজবো, টাকি টাকি রুম্বা। আরে ভোট দিতে যাইবো টাকি মার্কায় টুম্পা। তাই এইবার নির্বাচনে আপনারা সবাই টাকি নাহিদ ভাইয়ের টাকিতে ভোট দিবেন। ভাই ছোট ভাই ও সরি টাকি মার্কায় ভোট দিবেন, কারণ আমাকে টাকি নাহিদ ভাইয়ের টাকিতে যে ভিউ টাকি খাই নাই ফর ইউ। মার্কা ডাকি আরো জোরে টাকি নাহিদের মার্কাটা কি? বোতল, মার্কাটা কি? বোতল, মার্কাটা কি? বোতল। এই সবাই মুদ্রা থামা। আসল কথায় আসি, যেই কারণে আজকের এই আলোচনা সভা, আপনাদের সবার অপ্রিয় টিকটকার প্রিন্স মমিনুল টুকাই কিন্তু এবার বোতল মার্কায় নির্বাচনে দাঁড়াইছে। এটা হয়তো আপনারা সবাই জানেন। না, জানি না। আচ্ছা সমস্যা নেই, এখন জানিয়ে দিলাম। ভাই আপনারা যদি এই মমিনুল টুকাইরে বোতল মার্কায় ভোট দিয়া এই নির্বাচনে জয়যুক্ত করেন তাইলে আমি কথা দিলাম আমার মতো টুকাই আমি পুরো দেশে ছড়াইয়া দিব। আর আমি এমপি হওয়ার পরে কারো মাথায় কালো চুল থাকবো না, পোলাপানরে ধইরা ধইরা কালার করে দিব। তখনকার পোলাপানের চুলের জাতীয় কালার থাকবো লাল, সবুজ বা হলুদ। উপরে নিচে সব জায়গার চুল কালার থাকতে হইব, চুল কালার ছাড়া কোনো মানুষ থাকতে পারবো না। জয় টিকটক গুরুর জয়। আর তখন কেউ আর কিছু করুক বা না করুক টিকটক করতে হইব। টিকটক যারা না করবো তাদের ধরমু, ধৈরা ধৈরা জেলে ভরমু। আর যেই সব ইউটিউবাররা আমাকে টিকটকার করে রোস্ট করে অগর লেগে নিব সবচেয়ে বড় ব্যবস্থা। অগরে ধরমু, রিমান্ডে ভরমু, আর রিমান্ডে বইরা আমাকে টিকটক চালামু। ওরা আমাকে টিকটকের জঘন্য কন্টেন্ট দেখে বইরা দেব। মাম্মি কি বলে এইখানে একটা টিকটক হয়ে যাক? অবশ্যই। এই যে ইউটিউবাররা তোমরা যারা আমাকে মতো টুকাই টিকটকার করে রোস্ট করো, আমরাও জানি না আমরা টুকাই, তারপরেও ভালো মন্দ যাই বলো এই টুকাই নাম নিয়ে কিন্তু ফরি হতে চলো। আরে এগুলো বলে তো ভোট দিব না, এবার একটু ভালো কিছু বলো যে তুমি জিতলে এলাকায় ভালো কিছু করবা। ঠিকই কিছু মামনি, আসলে টিকটকার তো নিজে ভালো কিছু হয়ে যায় না। এইবার ভালো কিছু একটা কইতাছি, আমি যদি ভোটে জিতি তাইলে মাদক মুক্ত এলাকা করবো। এই এলাকায় কোনো মাদক খোর থাকবো না। কিন্তু গুরু এলাকায় কোনো মাদক খুলে থাকলে আমরা যাবো কই? আমরা তো খালি আটা খাই, আটা কি মাদক? হ্যাঁ গুরু। তাইলে আমরা বাদে কোনো মাদক খোর থাকবো না। আমার এই বক্তব্য শেষ করার আগে ছোট্ট একটা শায়রি, ইউটিউবার থাকবে না, থাকবে না কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, শেষ পর্যন্ত শুধু টিকটকাররাই রবে। সব মার্কাই হেরে যাবে, ভাই শুধু প্রিন্স মমিনুল টুকাইয়ের বোতল মার্কাই হবে। গুরু খাই সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি।
গুরু খাই সিদ্ধি, মাথায় ধরছে। অশ্লীল টিকটকার শান্তির মার্কাটা কি? আরো জোরে। যেটা আমরা টিকটক বানানোর সময় কখনোই করি না। এইবার যদি আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেন তাহলে কিন্তু মেয়ে টিকটকারদের অনেক উন্নতি হবে। আর সর্বপ্রথম আমি যেই কাজটা করব সেটা হলো সবাইকে অনলাইনে কাজের ব্যবস্থা করে দিব। আর আমরা যারা অনলাইনে অশ্লীল মেয়ে টিকটকার গুলো আছি, যারা লাইক আর ভিউর জন্য সবকিছু করতে পারি, তাদের জন্য এই মতো নতুন বিজনেসের ব্যবস্থা করে দিব, যেখানে আপনারা আপনাদের মেধা ব্যবহার করে অডিও কল 500 আর ভিডিও কল 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর একবার খালি ওকে পাস করতে দেন, তখন আপনারা যেভাবে খুশি সেভাবে ভিডিও বানাবেন, যা ভালো লাগে তা দেখাবেন। টিকটক আপনাদের ভিডিও রিমুভ করবে না, এটা আমি কথা দিলাম। আর আমাদের মতো অশ্লীল টিকটকারদের কমেন্ট বক্সে যারা খারাপ খারাপ কমেন্ট করে, কমেন্টে এসে গালাগালি করে, তাদের বিরুদ্ধে আমরা নিব গুরুতর ব্যবস্থা। আরে খারাপ কমেন্ট করলে সমস্যা কি? কমেন্ট তো বাড়ে। গিয়েছিলাম আমি তো খারাপ খারাপ কমেন্ট পাওয়ার আশাই এই ধরনের অশ্লীল ভিডিও বানাই। শোনো শান্তি, আমার লাস্ট একটা ভিডিওতে আমি গেঞ্জি আর প্যান্ট পরে নাচছিলাম। ওই ভিডিওতে খালি বাবা মার নামে গালি, কমেন্ট গুলো পড়তে কি যে ভালো লাগছিল। আর আমার ভিডিওতে তো 14 গোষ্ঠীর নামে গালি থাকে। আচ্ছা তুই টিকটকে কি মেয়ে ভালো ভিডিও বানাতে পারবে না? বানাই তো অনেকেই, ওদের ভিউ হয় না, তাই আমাদের সূত্র অবলম্বন করো, অন্য ছাড়া ভিডিও বানাও আর ফরিওতে চলো। মার্কেটটা কি? ভর্তিতে যাবে সুমাইয়া, সাদিয়া আর ঝর্ণা। তো দর্শক বিন্দু অসময় টিভিতে আপনাদের আবারও স্বাগত। তো সবাই জানেন এখন চলছে ইলেকশন, আর সবথেকে বড় কথা এইবার ইলেকশনে পার্টিসিপেট করছে তিনজন টিকটকার, যারা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি হবে, কিন্তু আমরা ভাবি পাগল। তো চলেন তাদের থেকে শুনি এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কারণ কি। তো সর্বপ্রথম কথা বলবো আমাদের টিকটকের সব থেকে বড় টোকাই প্রিন্স মবিনের সাথে। এই টোকাই, এটা টিভি চ্যানেল, টিকটক ম্যাচে মুদ্রা করবি। দর্শক জানতে চাই টিকটকারদের এবার ইলেকশনে অংশগ্রহণ করার কারণ কি। আসলে আমরা টিকটকাররা সমাজে কতটুকু অবহেলিত, শুধুমাত্র এটা সবার কাছে তুলে ধরার জন্যই আমরা ইলেকশনে দাঁড়াইছি। টিকটক হইলো আমাদের মতো প্রতিবন্ধীদের একটা বিনোদনের প্ল্যাটফর্ম, যেখানে আমরা হাসি নাচি পাগলামি করি, এগুলোর মাধ্যমে আমরা ভিডিও তৈরি করি। এমন না যে আমরা মানুষের ক্ষতি করি, বরং আমরা উপকারী করি। কিভাবে? যেমন ধরেন যখন মানুষ টয়লেটে থাকে, তখন টয়লেটে বসে বসে আমাদের ভিডিও গুলা দেখে, ওইভাবেই তারা তাদের টয়লেট ক্লিয়ার করে। কিন্তু ওই সমস্ত মানুষই আবার রাস্তায় আমাদের দেখলে প্রতিবন্ধী আর টুকাই বলে, টুকাই রে টুকাই কই বলে, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ওরা আমাদের জুতা মারে, যেটা একদমই উচিত না। আর এইগুলোরই প্রতিবাদ করার লিগে আমরা নির্বাচনে খেলাচ্ছি। তো কি মনে হয় এই নির্বাচনে জনগণ আপনাদের কেমন সাপোর্ট করতেছে? সাপোর্ট করবো না মানে এই যে দেখেন আমার কমেন্টে তো খালি জনগণেরই সাপোর্ট। এই যে কমেন্টটা পড়েন, আমি তো পড়া হারি না। উত্তর দলেরা তোরা নির্বাচনে খেলাইছ কেন? আরে অনেকগুলো ফলোয়ারের ভিতরে একটা দুইটা হেটার্স থাকে, ওই একটা হেটার্স হয়তো এই কমেন্টটা করছে, কিন্তু কমেন্ট তো একটাই ছিল। আচ্ছা একটা শেষ প্রশ্ন, এই যে আপনারা নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনাদের কি হাইরে যাওয়ার কোনো চিন্তা নেই? না, চিন্তা নাই, কারণ চিন্তা করবোই কি দিয়া, আমাকে তো ব্রেনই নাই। আর ব্রেন না থাকার কিন্তু একটা লাভও আছে, আমাকে টিকটকার ব্রেনও নাই, আমাকে ব্রেন স্টক করার চিন্তাও নাই। এদিক দিয়ে বলতে গেলে এই সমাজের সবচেয়ে সুখী মানুষ আমরা টিকটকাররা। ঠিকই, এই সমাজে সব থেকে সুখী মানুষ তারাই যাদের কোনো লজ্জা শরম নাই, আর তারাই হলো এই টিকটকার। তো এই ধরনের ফালতু নিউজ পেলে চোখ রাখুন অসময় টিভিতে। গুরু কালকে নির্বাচন, যে নাই বুঝাইতে যাই এনে জুতা দিয়ে বেড়াই, এবার মনে হয় না আমি নির্বাচনে জিততে পারবো। আপনার কি অবস্থা? আপনার জুতা দিয়ে বাইরে নাকি? আরে এই মুমিনুল টুকাইরে জুতা দিয়ে ভাই রইব, এরকম কেউ এই দুনিয়ায় জন্মই হয় নাই। চাপাবাজি বাদ দেন গুরু, রাত না হইলে নির্বাচন, আমাকে কয়টা ছাত্রী ফলোয়ার ছাড়া মনে হয় না আর কেউ ভোট দিব। রাত হইলে সকালে নির্বাচন, তার মানে তো আমার কাছে আজকে রাতটা আছে। আর তারা জানিস না যে টিকটকাররা কি করে, রাইতের বেলা চুরি আর দিনের বেলা টিকটক। তাই এখন আমাকে কি করতে হইব? গুরু ভোট সব রেডি, কিন্তু গুরু আপনার মাথায় এই ভোট চুরি করার বুদ্ধিটা আইলো কেমনে? আরে আমরা তো টিকটকার, টিকটকারের মাথায় চুরির বুদ্ধি আইব না তো কোন বুদ্ধি আইব? তার সিম ঠিকঠাক মতো মারছিস তো? হ্যাঁ গুরু, এখন খালি এই বক্স গুলা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে তুই আয়, কালকে ভোটের রেজাল্ট দিলেই আমরা শিওর পাস। তাই চল এই খুশিতে সবাই একটু আনন্দ পানি খাইয়া আনন্দ করি। না না মামু, তুমি আনন্দ পানি খাও না, আগের বার আনন্দ পানি খাও তুমি আমার মায়ের একবার বস ফেলেছিলাম। আচ্ছা তাইলে আমরা সবাই মিলে রেগুলার যেটা খাই ওইটাই খাই বলি। আচ্ছা এই বক্স গুলা কেন্দ্রে কেন্দ্রে তুই আয়। এবার ভোটের রেজাল্ট দেওয়ার পালা। 2024 সালে নির্বাচনে
রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পাশ করেছেন। গুরু চিন্তা করেন না, জিতবে আপনার বোতল নয়, আমার টাকি মার্কা, ছাগল মার্কা। টিকটকাররা পাগল, ছাগল, টিকটকাররা পাগল। ছাগল, পুরো ছাগল তো ছাগল না, তুই ঠিকঠাক মতো মারছিলি তো? আমি তো গুরু স্যাপ দিয়ে ঠিকঠাক মতো সিল মারছি। স্যাপ দিয়ে সিল মারছিস মানে? আসলে গুরু গতকালকে রাতে গুরু কইছে সিল মারতে, তাই আমার ঘুমার কাম ভাই সিল মারা লাই। কিন্তু সিল মারুন কেমনে, কালি তো আনি নাই, যাই কালির কাম স্যাপ দিয়ে চালিয়ে লাই। আরে বেটা স্যাপ দিয়ে সিল মারলে ওই সিল কি থাকে? গুরু টিকটক করি তো মাথায় বুদ্ধি কম ঘুরে গেছি। নির্বাচনে আর কি এই বিষয় নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই, আর এটা নিয়ে একটা টিকটক বানাই আর মানুষের সিম্পাতি কামাই। নির্বাচনে হারছি আমরা, এতে আমাদের কোনো দুঃখ নাই, তাই চলো আবার তাই আলতু ফালতু ভিডিও বানাই আর টিকটকের ফারিও কামাই। গাইজ আমি প্রথমেই বলেছি না, ভিডিওতে এতটা পরিমাণে হাসি নিয়ে চলে আসে ওমর ভাই, জাস্ট বলে বোঝানো যাবে না। এমনকি শুধুমাত্র ওমর ভাই নয়, ওমর ভাইয়ের পার্টনার যারা রয়েছে অবশ্যই তারাও প্রচুর পরিমাণে পরিশ্রম করে, সত্যি কথা বলতে ভিডিওর জন্য। সত্যি দারুণ দারুণ লেভেলের ভিডিওটা, মানে টিকটকাররা ইলেকশনে জেতার জন্য কি না কি করছে এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কিছু কিছু মানে কিছুদিন আগে ধরো আমাদের ইন্ডিয়াতে ধরো টিকটক হচ্ছে ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে, বাংলাদেশে হয়তো সম্ভবত এখনও রয়েছে টিকটক, হ্যাঁ অ্যাপসটা রয়েছে। মোটামুটি যারা ভিডিও বানায়, ঠিক আছে, তারা একটা টাইম প্রচুর পরিমাণে পাগল ছিল মানে টিকটক ভিডিও করার জন্য আমাদের মোটামুটি এখানে মোটামুটি ইন্ডিয়াতে। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে নানা রকমের ভিডিও আমরা দেখেছি, ঠিক আছে, শর্ট ভিডিও হয় সম্ভবত 60 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিডিও এরকম সামথিং হয়, ঠিক আছে। মোটামুটি সত্যি ভিডিওগুলো ভালো লাগতো, ঠিক আছে, কিছু কিছু ছাপড়িয়ে ছিল মোটামুটি অনেকে, যা বলা যায়, হ্যাঁ হাসিও লাগতো মোটামুটি। যাই হোক, ভিডিওটা সত্যি একটি মানে অসাধারণ লেভেলেরই ভিডিও ছিল, কারণ এত পরিমাণে ভিডিওতে হাসি নিয়ে চলে আসে না ওমর ভাই। আমি প্রথমে বলেছি আবারও বলছি, ওমর ভাই মানেই আগুন, পুরো ওমর অন ফায়ার। চ্যানেলটার নাম রাখা হয়েছে এরকম, ভিডিওগুলোও সেরকম গাইজ, সত্যি অসাধারণ ছিল। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার খুব 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 বন্ধুর মাঝে করে দাও, কারণ গাইজ আপনারা দেখেছেন অপরজনকে দেখার সুযোগ করে দেন গাইজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গাইজ, হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিয়াকশান নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো, বাই।